বাড়িতে যদি তাল থাকে তাহলে আমার মতো করে তালের বড়া রেসিপিটি একবারের জন্য হলেও বানিয়ে দেখতে পারেন। নমস্কার, আমি সুপ্রিয়া, আপনাদের সবাইকে সুপ্রিয়াস কিচেনে ওয়েলকাম। আজ বানাচ্ছি তালের বড়া। তালের বড়া খেতে আমরা সবাই ভালোবাসি, আর এই তালের বড়াটা বর্ষার দিনে কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো দেখে নিন আজকের রেসিপিটি। আমি এখানে কিছু চাল ভিজিয়ে রেখেছিলাম, 250 গ্রাম চাল এখানে আধ ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রেখেছিলাম। চালটা একেবারে নরম হয়ে গিয়েছে। এবার একটা মিক্সি জারে নিয়ে নিচ্ছি, আর এই চালটা কিন্তু আমি জল ঝরিয়ে নিয়ে নিচ্ছি। এবার তার মধ্যে দিয়ে দেবো আমি এখানে নারকেল। এখানে আপনারা কিন্তু নারকেল কোড়াও ইউজ করতে পারেন, আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি। এবার যতটুকু চালের গুঁড়ো নিয়েছি ঠিক ততটুকু এখানে তাল নিয়ে নিচ্ছি। আমি এখানে তালের ফ্লামটা একটু গাঢ় করে নিয়েছি, তবে আপনারা যদি একটু পিউরিভাবে করে নিতে চান তাহলে এখানে চালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। এবার একটা উস্কারে ভালো করে মিশিয়ে নিচ্ছি চালের গুঁড়োর সাথে তাল। এভাবে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, নাহলে চালটা কিন্তু দলা দলা থেকে যেতে পারে, তাই ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মিশিয়ে নিয়েছিলাম। তার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি ময়দা 100 গ্রাম, আর দিয়ে দিচ্ছি এখানে 100 গ্রাম চিনি, দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ মতো মৌরি, আর অল্প একটু এখানে বেকিং পাউডার দিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আমি এখানে 100 গ্রামের মতো গুঁড়ো দুধ দিয়েছি, আর এই গুঁড়ো দুধের কারণে কিন্তু এই তালের বড়াটা খেতে ভীষণই ভালো লাগে। আপনারা একবারের জন্য হলেও গুঁড়ো দুধ দিয়ে এভাবে একবার তালের বড়াটা বানিয়ে দেখতে পারেন। এবার হাত দিয়ে মেখে নিচ্ছি। হাত দিয়ে এবারে একটু মেখে নিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিট রেস্টে। তার মধ্যে চিনিটাও গলে গিয়েছে আর চালটাও ফুলে গিয়েছে। আর এভাবে একটু 10 মিনিট কিন্তু রেখে দিতে হবে, তাহলে বড়াগুলো একদমই ভালো হবে। এবার কড়াইতে তেল গরম করে নিয়েছিলাম। তেলটা এখানে গরম হয়ে গেলে মিডিয়াম ফ্লেমে করে নিচ্ছি। তারপর সমস্ত কিছু বড়াগুলো ভেজে নেব। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে দিলে চলবে না, মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। আর একবার মিডিয়াম ফ্লেমে লাল করে ভাজা হয়ে গেলে একটু সিম করে ভেজে নিতে হবে, তাহলে মুচমুচেও নরম দুটোও একইভাবে হবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। ওপর থেকে ক্রিস্পি থাকবে আর ভেতর থেকে একদমই নরম থাকবে এভাবে বানিয়ে নিলে। তালের বড়াগুলো সমস্ত কিছু দিয়ে দিচ্ছি, তারপরে দেখাচ্ছি। এভাবে কিছু সময় রেখে দিয়েছিলাম। একটা সাইড লাল হয়ে গিয়েছে, এবার আরেকটা সাইডটা উল্টিয়ে লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম এখানে মিডিয়ামই আছে। আর একবার দু সাইড লাল করে ভাজা হয়ে গেলে একটু মিডিয়াম স্লো করে আরও 2 মিনিট ভেজে নিলে হয়ে যাবে। তো দেখুন তালের বড়া কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আর এভাবে বানিয়ে নিলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। সমস্ত তালের বড়াগুলো ভাজিয়ে নিয়ে নিয়েছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে বাড়িতে একবারের জন্য হলেও বানিয়ে দেখতে পারেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন খেয়ে কেমন লাগলো। আর চ্যানেলটিকে লাইক ও ফলো করতে একদমই ভুলবেন না। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এবার আমি একটা তাল আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি। তো দেখুন ওপর থেকে ক্রিস্পি হয়েছে আর ভেতর থেকে কতটাই নরম। এভাবে তালের বড়া খেতে ভীষণই ভালো লাগে।